আমি 3টি ভুল নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। পেজের রিচ বাড়ানোর জন্য আমরা এমন কিছু ভুল কাজ করে থাকি যে ভুল কাজগুলোর কারণে পেজের রিচ বাড়ার তুলনায় উল্টা ডাউন হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি ওই সকল কাজ সম্পর্কে আলোচনা করব, স্পেশালি নতুনরা এই ভুলগুলো বেশি করে। তো অবশ্যই যারা নতুন ইউজার, যারা নতুন কাজ শুরু করতে যাচ্ছেন, তারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ওই ভুল কাজগুলো থেকে এড়িয়ে চলতে পারবেন। যে ভুলগুলো আপনারা করে ফেলেছেন সেগুলো থেকে আর সংশোধন করতে পারবেন, ভবিষ্যতে আর ওই ভুলগুলো আপনারা করবেন না। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা নতুন যারা অবস্থা এই ভুলগুলো যদি করে থাকেন, সাময়িকভাবে আপনার ভিডিওতে কিছু ভিউজ আসবে, কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওর ভিউজগুলো একদমই ডাউন হয়ে যাবে, যে ডাউন হওয়ার কারণে আপনি কিন্তু আর আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন না। যখন আপনার কাজের নিয়মগুলো আপনি জানতে পারবেন, তখন কিন্তু আপনি আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট আর তুলতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। নতুন অবস্থায় সবচেয়ে যে কমন একটি ভুল করি আমি 3টি ভুল নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এর ভিতরে কমন ভুল হলো কি, আমরা নতুন অবস্থায় আমাদের যারা বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা পাড়া প্রতিবেশী, যাদের সাথে আমরা পরিচিত, তাদের ফোন নিয়ে কিন্তু আমরা তাদেরকে ফলো করে দিই যে ভাই দেখ আমি একটি পেজ খুলেছি, আমাকে একটু সাপোর্ট করিস, ভাই আমাকে একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করো। তারা বলে যে হ্যাঁ ভাই অবশ্যই করবো। কিন্তু যখন আপনি তাদের সামনে আপনার ভিডিওটি যাচ্ছে, তারা আপনার ভিডিওগুলো দেখছে, দেখার পরে আপনার একটা কথা মাথায় রাখবেন, যখন আপনার ভিডিওগুলো তাদের সামনে যাচ্ছে, তারা যখন ভিডিওগুলো দেখছে, দেখার পরে আপনার ভিডিওগুলো তাদের তেমন ভালো লাগছে না। যদি আপনার ভিডিও তাদের তেমন ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনার ভিডিও পরবর্তীতে আর দেখবে না। হয়তোবা আপনার পরিচিতির খাতিরে সে একবার আপনার ভিডিওটি দেখবে, কিন্তু সে কিন্তু আপনার ভিডিও বারংবার দেখবে না, কারণ আপনার ভিডিও থেকে সে কোনো কিছু শিখতে পারছে না বা কোনো এন্টারটেনমেন্ট পাচ্ছে না। তো অবশ্যই আপনারা এই ভুলটি করবেন না। কখনো আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এমনকি ফ্যামিলির লোকজনকেও কখনো আপনি আপনার মোবাইলে বা আপনি আপনার মোবাইলটা নিয়ে তাদের ফলো করবেন না, কারণ এই যে ফলোটা করে দিলেন আপনার কিন্তু সেক্ষেত্রে আপনার নিজেরই ক্ষতি হলো। আপনার হয়তো আপনার একজন ফলোয়ার বাড়লো, কিন্তু এই একজন ফলোয়ার আপনাকে কিন্তু ডাউন করে দিল। কিসের জন্য? যখন ফেসবুক আপনার ভিডিও তার সামনে নিয়ে যাচ্ছে, সে আপনার ভিডিও দেখছে না দেখে আপনার ভিডিও সুইপ করে উড়িয়ে দিচ্ছে মানে আপনি কিন্তু উড়ে যাচ্ছেন। এটা হলো নাম্বার 1 ভুল। এবং সেকেন্ড ভুল সেটা হলো আপনার কমেন্টে লিঙ্ক শেয়ার। আমরা যখন নতুন অবস্থায় কাজ করি, আমাদের ভিডিওতে ভিউজ থাকে না, তো সেক্ষেত্রে আমরা কিন্তু লিঙ্ক শেয়ার করি। কি আমরা আমার ফেসবুকে ভিডিওটি আপলোড দিলাম, ভিডিওর 3 ডট থেকে আমরা ক্লিক করে কপি লিঙ্ক করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে সকল জায়গায় আমি ছড়িয়ে দিলাম যে এই যে বন্ধু তোকে ভিডিওটা দেখলাম, তুই তো দেখোস না, তোকে পাঠিয়ে দিলাম একটু দেখ। এই যে একটা ভুল, এই ভুলের কারণেও কিন্তু আপনার পেজ হয়ে যাবে ফুল। তো অবশ্যই এই ভুলটা কিন্তু করা যাবে না, কারণ এই ভুল যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পেজটা টোটালি ডাউন হয়ে যাবে। টোটালি আপনার পেজ কিন্তু আর আপনি চাইলে গ্রো করাতে পারবেন না, কারণ ফেসবুকে টোটালি নিষেধ লিঙ্ক শেয়ার করা, স্পেশালি ফেসবুকের কোনো কিছু। আপনি ফেসবুক যদি চায় আপনার ভিডিও দেখাতে, সেক্ষেত্রে শুধু আপনার ভিডিও মানুষজন দেখতে পারবে। ফেসবুক যদি না চায় আপনার ভিডিও কারোর সামনে নিতে, সেক্ষেত্রে আপনি জোর করে কিন্তু তাকে দেখাতে পারবেন না। এটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি। তো এটা কিন্তু আপনি তাকে ইনফোর্স করে আপনার ভিডিওগুলো দেখাচ্ছেন। তো কখনোই ভুল করে কাউকে আপনি কিন্তু এভাবে লিঙ্ক শেয়ার করে আপনার ভিডিওগুলো দেখানোর প্রতি তাকে উৎসাহিত করবেন না, তাকে জোর করবেন না। নতুনরা একটু সচেতন হয়ে যান, আপনারা এই ভুলগুলো খুব বেশি করেন। যারা নতুন তারা কিন্তু এই ভুলগুলো খুব বেশি করে। আপনারা অবশ্যই আজ থেকে লিঙ্ক শেয়ার করা বন্ধ করে দিন। আপনার ভিডিওর লিঙ্ক আপনি কাউকে শেয়ার করবেন না। আর তৃতীয় একটি ভুল হলো, আমরা যখন একটি নতুনভাবে কাজ শুরু করি, সেক্ষেত্রে আমরা আমাদের ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দিই। দেখা গেল আপনি আপনার পেজ থেকে আপনার ভিডিওগুলো প্রচুর শেয়ার করছেন। আপনি ভিডিও ছাড়ছেন, আপনার ভিডিওতে শেয়ার আছে 100টা, শেয়ার আছে 90টা, শেয়ার আছে 60টা, শেয়ার আছে 40টা, কিন্তু এই শেয়ারটা আপনার আসলো কোথা থেকে? আপনি আপনার পেজটাকে বড় করার জন্য, আপনি আপনার পেজটাকে বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি 40-50টা গ্রুপ করে রাখছেন, বা যাদের গ্রুপ মেম্বার হয়ে রাখছেন, যেখানে আপনার অ্যাপ্রুভালে ওইরকমভাবে নেই, কিন্তু আপনি ওই সকল গ্রুপে আপনি যখন পোস্ট করে আপনি ওই সকল গ্রুপে আপনি আপনার ভিডিওগুলো শেয়ার করছেন, যেটা সবচেয়ে চরম ভুল, যেটার কারণে আপনার পেজটা হয়ে যাবে একদমই ডাউন। তো
তো অবশ্যই আপনারা কিন্তু এই ভুলগুলো করবেন না। কারণ কিসের জন্য? আপনি ফেসবুক আপনার ভিডিও ধরেন আমি দেখলাম, আমার কাছে যদি আপনার ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আমি কিন্তু আপনার ভিডিওটি শেয়ার করব। কিন্তু আপনি যদি একটা গ্রুপে শেয়ার করেন, যে গ্রুপে আপনার অ্যাপ্রুভালই নাই, যে গ্রুপে আপনি ভিডিওটি শেয়ার করলে সেখানে ডিক্লাইন হয়ে যাচ্ছে, আপনার ভিডিওটি তারা অ্যাকসেপ্টই করছে না, সেই সকল গ্রুপে আপনি যদি প্রতিদিন ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু তাদের ভিডিওগুলো আপনার ভিডিওগুলো কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। পাশাপাশি যদি ওই যে গ্রুপটা, ওই গ্রুপ যদি আপনার নামে কোনো সময় কমপ্লেন করে তাহলে আপনার টোটালি পেজে কাজ করা ধ্বংস। আপনি কখনোই পেজে কাজ করতে পারবেন না, আপনি কিন্তু পেজে কাজ করা শেষ। তো অবশ্যই এই সকল বিষয়গুলো মাথায় রেখে নতুনরা কিন্তু কাজ করবে। কারণ নতুনদের জন্য আমি আছি, সবসময় চেষ্টা করবো নতুনদের জন্য নতুন কিছু আনার জন্য, যেন নতুনটা ভুল যেন না করে। আমার সাথে যারা থাকবেন চেষ্টা করবো আমি আপনাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। তো সকলের জন্য শুভকামনা রইল, সকলে এই সকল ভুল থেকে বেঁচে থাকুন, চেষ্টা করবেন নতুনভাবে কাজ করার জন্য, নতুন উদ্যমে কাজ করার জন্য। নিজের যে ইউনিক এবং কোয়ালিটি আছে সেই কোয়ালিটি দিয়ে ভিডিও তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি একদিন সাকসেস হবেন, অবশ্যই সাকসেস হবেন। শুধু ধৈর্য ধরে কাজটা চালিয়ে যান। ধৈর্যই এই প্ল্যাটফর্মের একমাত্র গুণ, যেটা সকলের থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি এই প্ল্যাটফর্মে আসতে পারেন। আল্লাহ হাফেজ।